জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারি মতো নেতা পেতেও গোচাই মন, আমিনার দুলালি মদিনার বুলবুল। হে প্রিয় রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এই ভ্রমণটাকে কোরআনের ভাষায় বলা হয় ইসরা, এবং মসজিদে আকসা থেকে আল্লাহর সান্নিধ্য পর্যন্ত এই ভ্রমণটাকে বলা হয় মেরাজ। উপরে যতটুকু গিয়েছেন মসজিদ আকসা থেকে, এই ভ্রমণটাকে হাদিসের ভাষায় বলা হয় মেরাজ। মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এই ভ্রমণটা কোরআন কারীম দ্বারা প্রমাণিত, আর মসজিদে আকসা থেকে আল্লাহর সান্নিধ্য পর্যন্ত এটা হাদিস দ্বারা প্রমাণিত। এটাকে বলা ইসরা। মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এই সময়টাকে, এই ঘটনাকে, এই মেরাজকে যে ব্যক্তি অস্বীকার করবে, ইসরাকে যে ব্যক্তি অস্বীকার করবে, সেই ব্যক্তি সরাসরি কাফের হয়ে যাবে। এই ইসরাকে যে ব্যক্তি বিশ্বাস করবে না, আর মসজিদ আকসা থেকে আল্লাহর সান্নিধ্য পর্যন্ত এই ভ্রমণটাকে বলা হয় মেরাজ। এই ভ্রমণকে যে অস্বীকার করবে, সেই ব্যক্তি ফাসিক হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন, মেরাজ করিয়েছেন। এর পূর্ব মুহূর্ত কেমন ছিল আমরা আগে সেই বিষয়টা জানবো। মেরাজ সংঘটিত হওয়ার পূর্ব সময়টা কেমন ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে প্রথম 3 বছর তিনি গোপনে গোপনে কালিমার দাওয়াত প্রচার করেছেন। গোপনে গোপনে কালিমার দাওয়াত তিনি 3 বছর যাবত প্রচার করেছেন। 3 বছর যাবত গোপনে গোপনে কালিমার দাওয়াত প্রচার করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসলো, ঘোষণা আসলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও আমার হাবিব, আপনি আপনার আপনজনদেরকে, আপনি আপনার পরিবারস্থ লোকদের মাঝে কালিমার দাওয়াত প্রকাশ্যে প্রচার করুন। ও আমার হাবিব, আপনি আপনার পরিবারস্থ লোকদের মাঝে, আপনি আপনার নিকটস্থ আত্মীয়দের কাছে কালিমার দাওয়াত প্রচার করুন। এই ঘোষণা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া তিনি শুরু করলেন। প্রকাশ্যে যখন কালিমার দাওয়াত তিনি তার পরিবার বর্গের মাঝে দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রকাশ্যে কালিমার দাওয়াত যখন তিনি শুরু করলেন, তখন থেকে সর্বপ্রথম তার পারিবারিক সদস্য, তার আপন চাচা আবু লাহাব তাকে পাথর মারা শুরু করলো। রাসূলের চাচা আবু লাহাব সর্বপ্রথম যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত গোপনে গোপনে প্রচার করা শুরু করলেন, গোপনে কালিমার দাওয়াত প্রচার করা শেষ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী যখন প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত তিনি প্রচার করা শুরু করলেন, সর্বপ্রথম তার পরিবারের পক্ষ থেকে, পরিবারের মধ্য থেকে তার চাচা আবু লাহাব তারে পাথর মারলেন। আমার ভাতিজা পাগল হয়ে গিয়েছে, আমার ভাতিজা কি বলছে এগুলো? আমরা লাত মানত উজ্জা এগুলোর হুবল সহ এগুলোর পূজা অর্চনা করি, এগুলোর ইবাদত করি। আমার ভাতিজা কার কথা বলছে? এক ইলার কথা বলছে। আমরা নাকি এক ইলার দাসত্ব করতাম, আমরা নাকি এক ইলার ইবাদত বন্দি করব, আমরা নাকি ভুল পথে আছি। আমার ভাতিজা পাগল হয়ে গিয়েছে নাকি? ভাতিজা এইসব কি বলছে?
এই কথা বলে আবু লাহাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নির্দেশ ইঙ্গিত করে পাথর ছুঁড়ে মারলেন। নবুয়তের 7ম হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার বড় বড় কাফেররা, বড় বড় মুশরিকেরা সবাই একত্র হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পর্যায়ে তারা শিয়াবে আবি তালিব নামক কারাগারের মধ্যে আবদ্ধ করে দিল। যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, তাকে আবার থামিয়ে দাও, তাকে আটক করে দাও। শিয়াবে আবি তালিব নামক একটি জায়গা, সেই জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টানা 3টা বছর তারা আবদ্ধ করে রাখলো শিয়াবে আবি তালিব নামক জেলখানায়। 3 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেল খেটে নবুয়তের 10ম হিজরিতে যখন বের হলেন, বের হওয়ার পর আবার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আবার অর্ডার করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার হাবিব, ও আমার রাসূল, আপনার রবের পক্ষ থেকে যে নির্দেশনা আপনার নিকটে এসেছে তা আপনি আবার পালন করা শুরু করুন, তা আপনি আবার প্রচার করা শুরু করুন। আপনার রবের পক্ষ থেকে যে অর্ডার আপনার জন্য এসেছে, আপনি এতদিন পারেন নাই, এখন আপনি কালিমার দাওয়াত দেওয়া শুরু করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তার এলাকার রাহবার যারা ছিল, বড় বড় নেতারা, কাফের মুশরিকদের মধ্য থেকে, তাদের মধ্যে লিডার ছিল আবু জাহেল। আবু জাহেল এসে বাধা প্রদান করলো যে মক্কায় আমাদের 360টি কাবা ঘরের মধ্যে মূর্তি রয়েছে, আমরা তার ইবাদত করছি, আমরা তার পূজা অর্চনা করছি, সুতরাং তুমি কোন এক ইলাহের দাওয়াত তুমি আমাকে দাও, এগুলো বন্ধ করো, এগুলো এই মক্কার জমিনে করতে দেওয়া হবে না, সুতরাং তুমি এগুলো একেবারে বন্ধ করো। আবু জাহেল যখন এই ঘোষণা করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে পড়লেন। ভরসা দিয়ে প্রাণের চাচা, প্রিয় চাচা আবু তালেব বলল, ভাতিজা তোমার দাওয়াতি কাজ তুমি চালিয়ে যাও, দেখি কার সামর্থ্য আছে তোমাকে বাধা দেওয়ার, তোমার গায়ে আঘাত করার। প্রিয় চাচা আবু তালেব বলল, ভাতিজা তুমি তোমার দাওয়াতি মিশন চালিয়ে যাও, তুমি তোমার দাওয়াতি কাজ চালিয়ে যাও, দেখি কার হিম্মত আছে তোমাকে আটকায়। চাচার ভরসাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দাওয়াতি কাজ শুরু করলেন। চাচা যখন ভরসা দিলেন, ভাতিজা তুমি তোমার দাওয়াতি মিশন চালিয়ে যাও, আবার এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, ও আমার নবী আপনি আপনার দাওয়াতি প্রচার করা শুরু করুন, প্রচারণা চালিয়ে যান, আপনি থেমে থাকবেন না। এমন সময় প্রিয় চাচার ভরসা পেয়ে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি প্রচারণা শুরু করলেন, আল্লাহর ফয়সালা বোঝা বড় দায়। 6 মাস যেতে না যেতেই প্রিয় চাচা আবু তালেব দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। 6 মাস যেতে না যেতে আবু তালেবের মৃত্যু হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে পড়লেন। মক্কার কাফের মুশরিক আবার তালি দেওয়া শুরু করলো, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তোমাকে আবার কে আটকাবে, তোমাকে আবার কে বাধা দিবে? আমরা তো আমাদের এই কাবার মক্কার মাঝে এক ইলাহের দাওয়াত দেওয়া, তোমাকে আমরা বাধা দেব? তোমাকে দেব না প্রচারণা করতে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেব যখন মৃত্যুবরণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে পড়লেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভরসা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রিয় স্বামী আপনি হতাশ হবেন না, ঘাবড়ে যাবেন না, আপনি দ্বীনের দাওয়াত প্রচার করুন, চালিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার দাওয়াতি মিশন চালিয়ে যান, আমি আছি আপনার সাথে, দেখি কি আপনাকে বাধা দেয়। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মহিলা ছিলেন যে তখনকার একজন প্রতাপশালী মহিলা ছিলেন তিনি। কারণ তাকে সেই সময় মক্কার লোকেরা তাকে তাহিরা বলে জানতো। বংশীয় একজন নারী ছিলেন আম্মাজান খাদিজা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তিনি যখন এই ভরসা দিলেন, স্ত্রীর সাহস পেয়ে, স্ত্রীর সহযোগিতা পেয়ে, স্ত্রীর কাছে বল পেয়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্ত্রীর উৎসাহ পেয়ে আবার তিনি দাওয়াতে মিশন শুরু করলেন। দাওয়াতে মিশন, স্ত্রীর ভরসা পেয়ে যখন আবার তিনি দাওয়াতে মিশন শুরু করলেন, দাওয়াতি কাজ শুরু করলেন। কিছুকাল যেতে না যেতে আল্লাহর ফয়সালা বোঝা বড় দায়। 2 মাস যেতে না যেতে আবার প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আবার না ফেরার দেশে চলে গেলেন। মৃত্যুর কোলে ঢলে পড়লেন, চাচাকে হারালেন। 2 মাস যেতে না যেতে স্ত্রীকেও হারিয়ে ফেললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে হতাশ হয়ে পড়লেন। তিনি মনে মনে চিন্তা করা শুরু করলেন, হায় আল্লাহর কি ফয়সালা, মক্কার জমিনে মনে হয় আমি আর কালিমার দাওয়াত দিতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে হারালেন, প্রিয়তম স্ত্রীকে হারালেন। চাচা এবং স্ত্রীকে হারিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মনে হলো একটা পাখির ডানাগুলো ভেঙে গেলে যেমন চাপটায় কিন্তু উঠতে পারে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে মনে এমন চিন্তা হয়ে গেল, হায় হায়, আমার মনে হয় যেন মক্কার জমিনে আমি আর কালিমার দাওয়াত দিতে পারবো না। এই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে পড়লেন, ঘাবড়ে গেলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করলেন, ও আমার হাবিব, আপনি আপনার দাওয়াতে মিশন চালিয়ে যান। এই যে প্রাণপ্রিয় স্ত্রীও চলে গেল, চাচাও চলে গেল। এই জন্য নবুয়তের 10ম বছরকে বলা হয় আমুল হুজুন তথা দুঃখের বছর, কষ্টের বছর, যন্ত্রণার বছর। কারণ এই বছরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী এবং প্রিয় চাচা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে গেছে। এই জন্য এই বছরটাকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর, কষ্টের বছর, যাতনার বছর। আল্লাহ রাব্বুল আলামিন আবার নির্দেশ করলেন, হে হাবিব, যতই দুঃখ আসো, কষ্ট আসো, আপনি দাওয়াতি কাজ বন্ধ করতে পারবেন না। আপনি আপনার দাওয়াতি মিশন চালিয়ে যান, আপনি দাওয়াতি প্রচারণা চালাতে থাকুন, দাওয়াতি কাজ করুন। যদি আপনি এই দাওয়াতি কাজ বন্ধ করে দেন, তাহলে আমি মনে করব যে আপনি রাসূলের দায়িত্ব থেকে সরে গিয়েছেন। আমি মনে করব আপনি আপনার দায়িত্ব থেকে, রাসূলের যে দায়িত্ব আপনার উপর অর্পিত করা হয়েছে, আমি মনে করব যে আপনি দায়িত্ব থেকে আপনি সরে গিয়েছেন। ও রাসূল, আপনি আবার দাওয়াতে প্রচারণা শুরু করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা পাওয়ার পরে তিনি আবার দাওয়াতি মিশন নিয়ে মক্কার 60 মাইল দূরে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। আর মনে মনে চিন্তা করলেন, তায়েফ হলো আমার নানার বাড়ি। তায়েফের লোকেরা, তায়েফে যাদের সাথে চলাফেরা করেছি, আম্মা জান হালিমাতুস সাদিয়ার বাসা ছিল তায়েফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হালিমাতুস সাদিয়ার বাড়ি ছিল সেখানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, আমার ছোট্টবেলার সাথীরা, সঙ্গীরা এখন তো তারা বড় হয়েছে, এখন তারা সমাজ পরিচালনা করছে। আমি যদি এখন তাদের কাছে কালিমার দাওয়াত দেই, তারা এই দাওয়াত কবুল করে নিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। তায়েফে যাওয়ার পরে যে মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পৌঁছে কালিমার দাওয়াত মুখে উচ্চারণ করা শুরু করলেন, সেই মুহূর্তে ওই তায়েফবাসীরা কালিমার দাওয়াত মুখে বলা শুরু করা মাত্রই এমন ভাবে পাথর মারা শুরু করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দেহ মুবারক, পুরোটা শরীর একেবারে রক্তে রঙিন করে দিল। একেবারে রক্তে রঞ্জিত হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে আকাশের ফেরেশতারা পর্যন্ত ক্রন্দন করা শুরু করলো। আকাশের ফেরেশতারা এসে
পাহাড়ের দায়িত্বরত দুই ফেরেশতা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসীরা আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে যন্ত্রণা দিয়েছে, ওগো নবী আপনি অর্ডার করুন, এই তায়েফের জমিনটাকে দুইটা পাহাড়ের মধ্যে রেখে একেবারে ধূলিসাৎ করে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, এত দয়ার নবী ছিলেন, এত মায়ার নবী ছিলেন। ফেরেশতাদের এই প্রশ্নের জবাবে বলেন, এই প্রশ্নের উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফেরেশতারা শোনো শোনো, তোমরা যদি এই তায়েফের জমিনের তায়েফবাসীদেরকে পাথর পাহাড় দিয়ে চাপা দিয়ে উল্টিয়ে দাও, তাহলে আমি কাদের কাছে কালিমার দাওয়াত প্রচার করব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও ফেরেশতারা, তোমরা যদি পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দাও, তাহলে আমাকে তারা কষ্ট দিয়েছে, আমাকে তারা দুঃখ দিয়েছে এই কারণে, তাহলে আমি কার কাছে কালিমার দাওয়াত প্রচার করব? কেমন মায়ার নবী ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আজ আমরা, নবীর মহব্বতে আমাদের হৃদয় ক্রন্দন হয় না, নবীর মহব্বতে আমাদের অন্তর কাঁদে না। কেমন আশিক রাসূল আমরা! নবী বলে গিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা জুমার দিনে আগে আগে মসজিদে আসো। আমরা তেমন আশিক রাসূল। নবী এই দাওয়াত দিনের প্রচারণা শুরু করতে গিয়ে কত মায়ের খেয়েছেন, কত 3টা বছর শিহাবে আবি তালেব নামক কারাগারের মধ্যে আবদ্ধ ছিলেন। এই দিনের দাওয়াত প্রচারের জন্য নিজের শরীর থেকে রক্ত মুবারক ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করে দিয়েছেন। আজ আমরা আশিক রাসূলরা নিজেদেরকে বড় আশিক রাসূল দাবি করি ঠিক, কিন্তু যে বিশ্বনবীর কথাগুলো আমাদেরকে যে দায়িত্বগুলো দিয়ে গিয়েছেন, সেই দায়িত্বগুলো থেকে আজ আমরা সরে গিয়েছি। আজ আমরা সেই দায়িত্বগুলো পালন করছি না, রাসূলের সুন্নাহগুলো আমাদের নিজের বাস্তব জীবনে প্রতিফলিত করছি না। আমরা নিজেদেরকে আশিক রাসূল দাবি করে ঠিক, শুধু সিন্নিয়ার হালু খাওয়ার মাধ্যমে, মিলাদ ক্যাম্প করে জিলাপি খাওয়ার মাধ্যমে আশিক রাসূল নিজেদেরকে দাবি করি, কিন্তু আশিক রাসূলের প্রকৃত দায়িত্ব যে রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা, উম্মত হিসেবে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে মঙ্গল গ্রহ পর্যন্ত, একেবারে টয়লেট থেকে শুরু করে আপনার সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা কাজে যদি আমরা উম্মত হিসেবে রাসূলের সুন্নাহগুলো, রাসূল বলেছেন যা, করেছেন যেভাবে, উম্মত হিসেবে যদি আমরা ঠিক সেভাবে করতে পারি, তাহলে তো আমরা প্রকৃত আশিক রাসূল। নতুবা মুখে মুখে দাবি করে প্রকৃত আশিক রাসূল হওয়া যাবে না। আপনি যতই দাবি করেন নিজেকে আশিক রাসূল, জিলাপি খাওয়ার সুন্নতের মাধ্যমে এই আশিক রাসূলকে দেখে হাশরের ময়দানে হাউজে কাউসারের পানি আপনার কিসমতে জুটবে না। এমন আশিক রাসূল হওয়ার দরকার নাই। যে আশিক রাসূলদের মাঝে রাসূলের সুন্নাহ এখনো প্রতিফলিত হয় নাই। আসুন রাসূলের প্রকৃত খাঁটি সুন্নাত পালন করার মাধ্যমে রাসূলের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহ, উম্মত হিসেবে রাসূলের সুন্নাহগুলো পালন করার মাধ্যমে যেন আমরা প্রকৃত আশিক রাসূল হতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিন থেকে ফিরে আসলেন, রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার মক্কার জমিনে ফিরে আসলেন, মক্কার জমিনতে ফিরে এসে দেখতে পেলেন মক্কার বড় বড় কাফের মুশরিকেরা, আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা, মক্কার বড় বড় লিডাররা যারা ছিল, তারা দারুন নদওয়ার মধ্যে বসে গেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের 2জন বড় কন্যা ছিল, রুকাইয়া এবং জয়নব। এই 2জন কন্যাকে বিয়ে দিয়েছিল আবু লাহাবের 2 সন্তান উতবা এবং উতাইবার সাথে। এই 2 সন্তানের সাথে, আবু লাহাবের 2 সন্তানের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যা রুকাইয়া এবং জয়নবের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছিল।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত শরীর নিয়ে, ব্যতীত অন্তর নিয়ে মক্কার জমিনে ফিরে এসে দেখলেন যে দুইজন কন্যাকে আবু লাহাবের পুত্রদ্বয়ের কাছে বিবাহ দিয়েছিল, সে মক্কার বড় বড় কাফের মুশরিকরা সিদ্ধান্ত নিয়েছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দুইজন কন্যা সন্তান আমাদের ঘরে আছে, তাদেরকে তাদের বাবার বাড়ি পাঠিয়ে দাও, কেননা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের কথা শোনে না, সে আমাদের অবাধ্য হয়ে গিয়েছে, সে মক্কার জমিনের মধ্যে সে এক ইলার দাওয়াত দেয়, এক ইলার প্রচারণা করে, সুতরাং তার সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না, তার সাথে সম্পর্ক আমরা বিচ্ছেদ করে দেব। এই জন্য তারা সিদ্ধান্ত নিল আবু লাহাবের ঘরে উতবা এবং উতাইবার যে দুইজন স্ত্রী জয়নব এবং রুকাইয়া তারা দুইজনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তারা পাঠিয়ে দিবে। কথা অনুযায়ী কাজ করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিন থেকে ফিরে এসে দেখলেন এই অবস্থা, ঘরের মধ্যে দুইজন উপযুক্ত কন্যা সন্তান বিবাহের বাকি রয়েছে, একজন হলো উম্মে কুলসুম, আরেকজন হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘরের মধ্যে উপযুক্ত দুইজন কন্যা সন্তান আছে, আবার বিবাহিত দুইজন কন্যা সন্তানকে ওই মক্কার কাফের মুশরিকেরা তাদের স্বামীর ঘর থেকে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে বাবার বাড়ি পাঠিয়ে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখে কষ্টে অন্তরটা একেবারে বিচলিত হয়ে পড়ল। এমন সময় তাদের মাও তাদের ঘরের মধ্যে নেই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছে, তাদের মা তাদের ঘরে নেই। এই মুহূর্তে বিবাহের উপযুক্ত দুইজন কন্যা সন্তান ঘরের মধ্যে আছে, আবার বিবাহ দেওয়া দুইজন কন্যা সন্তান ঘরের মধ্যে সে কাফের মুশরিকেরা পাঠিয়ে দিয়েছে। ব্যতীত অন্তর নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় চাচা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা উম্মে হানির ঘরে শুয়ে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচাতো বোন উম্মে হানির, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে আছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনজন ফেরেশতা আসলো। একজন ফেরেশতা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন সাইয়েদনা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ফেরেশতার কথা নাম হাদিসের মধ্যে উল্লেখ নেই। তিনজন ফেরেশতার কথা লেখা আছে, কিন্তু দুইজনের নাম হাদিসের মধ্যে এসেছে। তিনজন ফেরেশতা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন। এমন সময় উম্মে হানির ঘরে যে ছাদ, সেই ছাদটা ফাঁকা হয়ে একটা আলো সেই দিক থেকে আসমান থেকে নিচের দিকে চলে আসছে। তিনজন ফেরেশতা আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আমি এমন সময় ভারাক্রান্ত অন্তর নিয়ে শুয়ে আছি উম্মে হানির ঘরে, আমার অন্তরটা বড়ই ব্যতীত, না ঘুম না সজাগ, এই দুই মুহূর্তের মধ্যে আমি ছিলাম। একেবারে ঘুমো জানি এমন ঘটে না আমাদের, যে একেবারে ঘুমো না আবার একেবারে সজাগও না, মধ্যম বন্ধ অবস্থায়। এই অবস্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। এমন সময় তিনজন ফেরেশতা আসলো, জিবরাইল, মিকাইল এবং আরেকজন সহ, মোট তিনজন ফেরেশতা আসার পরে তিনজন ফেরেশতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাজা কুলে করে নিয়ে মক্কার কাবার হাতিমের মধ্যে নিয়ে শুইয়ে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বুঝতে পারছিলাম, কারণ আমি ঘুমো এবং জাগ্রত দুইয়ের মাঝামাঝি ছিলাম। আমি বুঝতে পারলাম কেউ যেন আমার গলা থেকে নাভি পর্যন্ত এই বক্ষটা একবারে কেটে ফেললো। আমি বুঝতে পারছিলাম, চিরে ফেললো। চিরার পরে আমার কলটা বের করে জমজম কূপের পানি দ্বারা ধৌত করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এমন অবস্থায় ছিলাম, না ঘুম না জাগ্রত, এমন অবস্থা আমি বুঝতে পারছিলাম কেউ একজন আমার গলা থেকে নাভি পর্যন্ত এইটা চিরে, বুকটা চিরে আমার ভিতর থেকে আমার কলটা বের করে জমজম কূপের পানি দ্বারা ধৌত করছে। ধৌত করার পরে জমজম কূপের পানি দ্বারা ধৌত করার পরে পুনরায় আবার কল পুনরায় আগের জায়গায় রেখে আবার সেলাই করে দিলেন। তারপরে এখান থেকে মেরাজ শুরু। তারপরে একটি বোরাকে করে আমাকে নিয়ে যাওয়া হলো।
একটি বোরাকে করে আমাকে বোরাকে করে উঠিয়ে মসজিদে আকসায় নিয়ে যাওয়া হলো। সেখান থেকে সকল নবীদেরকে নিয়ে আমি ইমামতির মাধ্যমে আমার ইমামতিতে 2 রাকাত সালাত আমি সেই রাতের মধ্যে আদায় করলাম। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সকল মুরসাল সকল রাসূলদের ইমাম। এমন নবীর উম্মত আমরা যে সকল নবীরা শুধুমাত্র জনগণের ইমাম ছিল, জনগণের নেতা ছিল। আর এমন এক নবীকে আমরা পেয়েছি যে নবী সকল নবীদেরও নেতা ছিল। সুবহানাল্লাহ বলেন। কেমন নবীর উম্মত আমরা, কেমন নবী আমরা পেয়েছি। আমাদের নবী সকল নবীদের নেতা ছিল। সুবহানাল্লাহ। আমাদের দাম আজ আমরা নিজেরাই বুঝি না, আমাদের নিজের দাম নিজেরাই কমিয়ে দিচ্ছি। তারপর সেখান থেকে মসজিদে আকসা থেকে নতুন বাহনে করে মসজিদে আকসা থেকে নতুন বাহন রব করে আমাকে দুনিয়ার আকাশ প্রথম আসমানের গেটে নিয়ে যাওয়া হলো। প্রথম আসমানের একজন দ্বাররক্ষী ফেরেশতা আছে, তার নাম হলো ইসমাইল। ইসমাইল ফেরেশতার কাছে ভিতরে প্রবেশের অনুমতি চাইলো। ইসমাইল ফেরেশতা জবাব দিল। ইসমাইল ফেরেশতা যে আসমানের প্রথম আসমানের দ্বাররক্ষী ফেরেশতা ইসমাইল ফেরেশতা প্রশ্ন করলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভিতরে প্রবেশের অনুমতি চাইলো, ইসমাইল ফেরেশতা প্রশ্ন করলো, আপনার সাথে আর কেউ আছে নাকি আপনি একা এসেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমার সাথে নবীদের নবী সকল নবীদের নবী যিনি ইমামুল মুরসালিন খাতামুন নবীন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আছে। ইসমাইল ফেরেশতা আবার প্রশ্ন করলো, তাই কি আল্লাহ তাআলা দাওয়াত করেছে নাকি ইনভাইট করেছে নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইনভাইট করেছে, দাওয়াত দিয়েছে তার সান্নিধ্যে যাওয়ার জন্য। ইসমাইল ফেরেশতা দরজা খুলে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে ইসমাইল ফেরেশতা যখন দরজা খুলে দিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে আরোহণ করলেন। প্রথম আসমানে যখন আরোহণ করলেন, প্রথম আসমানে দেখা হয়ে গেল সাইয়েদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। প্রথম আসমানে যখন আরোহণ করলেন, প্রথম আসমানে দেখা হয়ে গেল আমাদের বাবা সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হওয়ার পরে প্রথম আসমান থেকে যখন দ্বিতীয় আসমানে উঠলেন, আবার দ্বিতীয় আসমানে ফেরেশতারা প্রশ্ন করলো। ফেরেশতাদের প্রশ্নের জবাবের পরে দ্বিতীয় আসমানে দেখা হয়ে গেল সাইয়েদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাইয়েদানা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। দ্বিতীয় আসমানে নবীদের সাথে কথোপকথন পরিচয় পর্বের পরে তৃতীয় আসমানে গিয়ে দেখা হয়ে গেল সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। চতুর্থ আসমানে গেলেন, চতুর্থ আসমানে গিয়ে দেখা হয়ে গেল সাইয়েদানা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। পঞ্চম আসমানে গেলেন, পঞ্চম আসমানে যখন গেলেন সেখানে দেখা হয়ে গেল সাইয়েদানা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ষষ্ঠ আসমানে যখন উঠলেন সেখানে গিয়ে দেখা হয়ে গেল সাইয়েদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সপ্তম আসমানে যখন উঠলেন তখন দেখা হয়ে গেল আমাদের বাবা সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সপ্তম আকাশে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরিচয় পর্ব শেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ফেরেশতার সাথে সিদরাতুল মুনতাহার দিকে রওনা হলেন। তারপর সেখান থেকে সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল রূপ দেখতে পেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে নবুয়তের জীবনে মোট 24,000 বার। সুবহানাল্লাহ পড়েন। মোট 24,000 বার নবুয়তি জীবনে এসেছিল, কিন্তু মাত্র 2 বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সশরীরে দেখেছেন মাত্র 2 বার। কয়বার? 2 বার। 24,000 বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি মিশনে নবুয়তি জীবন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। মাত্র 2 বার দেখেছেন সশরীরে। একবার হলো নবুয়তের শুরুতে, দ্বিতীয় নাম্বার হলো মেরাজের রজনীতে সিদরাতুল মুনতাহার মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম
যখন যখন নবুয়তি দাওয়াত তিনি পেলেন, নবুয়তি যখন অর্জন করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরার মধ্যে আসা যাওয়া করলেন, আসা যাওয়া করার মধ্যে মাঝখানে অনেক দিন, প্রথম ওহী নাজিলের পরে সর্বপ্রথম যখন আল্লাহ রাব্বুল আলামিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক সূরা আলাকার 5 আয়াত নাযিল করলেন। এই 5 আয়াত নাযিল করার পরে কিছুদিন ওহী নাযিল বন্ধ ছিল। ওহী নাযিল বন্ধ হওয়ার পরে এই সময়টাকে বলা হয় ফাতরাতুল ওহী, ওহীর বিচ্ছেদ। এই সময়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মাঝে আসা যাওয়া করছেন। তিনি প্রতিদিন গারে হেরার মাঝে আসা যাওয়া করেন। একদিন হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন, কি জানি ইয়া মুহাম্মদ বলে ডাক দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সামনের দিকে তো দেখলাম কাউকে দেখতে পেলাম না, আবার ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে দেখলাম কাউকে, সেখানেও দেখতে পেলাম না। আমি আবার সামনের দিকে হাঁটছি, আবার কিছু দূর যাওয়ার পরে আবার ডাক আসলো, ইয়া মুহাম্মদ। আমি সামনে ডানে বামে চারদিকে দেখি, কাউকে না দেখে আকাশের দিকে তাকালাম। আকাশের দিকে তাকিয়ে দেখলাম বিশাল দেহ বিশিষ্ট একজন ব্যক্তি বিশাল এক চেয়ারের মধ্যে, এক আসনের মধ্যে বসে আছে। তার 600 পাখা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই সাথে সাথে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে যাওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে দেখতে পেলেন না। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম ওই ফেরেশতার রূপ বাদ দিয়ে মানুষের রূপ নিয়ে জমিনের মধ্যে আসলেন, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছেন। মানুষের রূপ ধারণ করে তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠালেন, বসালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক থেকে হাত দিয়ে তিনি বালু ধুলি ময়লাগুলো সরাচ্ছেন। প্রথম দেখেছেন জিবরাইল আলাইহিস সালামকে, ওই প্রথম নবুয়তের প্রথম দিকে একবার দেখেছেন, আর দ্বিতীয়বার দেখেছেন সিদরাতুল মুনতাহার মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম বেশিরভাগ সময় মানুষের রূপ ধারণ করে আসতেন। বেশিরভাগ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী দাহিয়া কালবের রূপ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন, কারণ দাহিয়া কালবের চেহারা ছিল সকল সাহাবাদের মাঝে সবচেয়ে সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের কাছে আরজ করলো, ভাই জিবরাইল, তোমাকে আমি নিজের সশরীরে একবার দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেছেন তো? একবার তো দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোথায় দেখলাম? দেখা মাত্রই তো বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলাম, আমি তোমাকে আরেকবার সশরীরে দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম ওয়াদা করেছিলেন যে আপনাকে একবার সশরীরে আমি দেখা দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরজি রাখতে গিয়ে ওই মেরাজের রজনীতে সিদরাতুল মুনতাহার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম সশরীরে দ্বিতীয়বার হাজির হয়ে গেলেন। 600 পাখা বিশিষ্ট জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাড়া দিলেন। তিনি সামনে আসলেন তার নিজস্ব শরীরে, নিজস্ব আকৃতিতে। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উপরে গেলেন। সেই জায়গার নাম হলো মাওদাউ সাইফিল আকলাম। কলমের খসখস আওয়াজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইলের কিসের আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আপনার উম্মতদের তাকদীর লেখার আওয়াজ। কলম কাগজের মধ্যে লিখলে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ। আপনার উম্মতদের তাকদীর লিখছে কলম, আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা লিখছে, এই লেখার আওয়াজ পাচ্ছেন আপনি। সেখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে গেছেন কিনা তারপর আর হাদিসে স্পেশালি ভাবে কোন সহিহ হাদিসের মধ্যে নেই।
ইনশাল্লাহ সময় হয়ে গিয়েছে। ইনশাল্লাহ এই সম্পর্কে বিস্তারিত মেরাজের রজনীতে সম্ভবত এই সোমবার দিবাগত রাত ইনশাল্লাহ আমি আবার আসবো, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। সকলের দাওয়াত ইনশাল্লাহ সোমবার লাইলাতুল মেরাজ রজনী ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। আমরা সকলে দাওয়াত রইল, সকলে আসবেন ইনশাল্লাহ। বাকি আলোচনা ইনশাল্লাহ আগামী সোমবার আপনাদের সম্মুখে। মেরাজ সম্বলিত এখন তো সংক্ষেপে আপনাদের সম্মুখে তুলে ধরলাম। মেরাজের মধ্যে যত ঘটনা মেরাজ সম্পর্কিত সকল ঘটনাগুলো এবং কোরআন এবং হাদিসের রেফারেন্স দ্বারা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। যতটুকু আলোচনা শুনেছি আমাদের ঈমান বৃদ্ধি করার জন্য। মনে রাখবেন মেরাজ এর ঘটনা হয়েছে এটা বিশ্বাস করতে হবে, আপনার বুঝে আসুক কিংবা না আসুক, এটার নাম হলো ঈমান। এটার নামই ঈমান। আপনার ঘটনা বিশ্বাস হোক বা না হোক এটা বিশ্বাস করতে হবে, আপনার ঘটনা বুঝে আসুক বা না আসুক। কোনো বুঝে আসার সাথে ঈমানের সম্পর্ক নেই। এক কথায় বিশ্বাস করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ হয়েছে, এই বিশ্বাসটা অন্তরের মধ্যে রাখতে হবে। অনেকে আবার এটা বিশ্বাস করতে চায় না, বিজ্ঞানের চিন্তা চেতনা নিয়ে তারা বিজ্ঞানের চিন্তা চেতনা করে, কিন্তু সকল চিন্তা চেতনার ঊর্ধ্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি মেরাজ করেছেন, যার সকল ক্ষমতার ঊর্ধ্বে, মানুষের সকল চিন্তার ঊর্ধ্বে যিনি এই অসম্ভবকে সম্ভব করতে পারেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা হলো একজন মুমিন ব্যক্তির ঈমান। আল্লাহ তাআলা এই মেরাজের সত্য ঘটনা শুনে আমাদের ঈমান যেন আরো বাড়াতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাজা